হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না, বলছেন এটিএম আজহার। জানাবো আগে ঠিক করুন শেখ হাসিনাকে আপা ডাকবেন নাকি আম্মা যান, নূরের উদ্দেশ্যে জাপা মহাসচিব। এদিকে এদেশের পরিবর্তন আমাদেরকে করতে হবে, বলছেন মুফতি রেজাউল করিম। জানিয়ে দেব আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চড়ে চড়ে মাস্তুতো ভাই, বলছেন সার্জিস। আরও থাকছে মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়, বলছেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো হাসিনার নির্দেশে ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা, বলছেন এন্ডগেম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না, বলছেন এটিএম আজহার। হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম। আলমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আক্কাস আলীর সভাপতিত্বে পথসভায় এটিএম আজহারুল বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের গণ অভ্যুত্থান জনতার একটি বড় পাওয়া। তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় জুলাই সনদের ভিত্তি ও রাজনৈতিক দলগুলোর সম্মতির বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে পরবর্তী যে সরকার আসবে তারা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তিনি আরও বলেন, পাপ কখনো কাউকে ছাড়ে না, এটাই তার প্রমাণ। যে হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল, আজ সেই ফ্যাসিস্ট হাসিনা নিজেই দেশ ছাড়া। জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে ভোট চোর ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে পিছনে দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনা কি বলেছিল মনে আছে আপনাদের? বলেছিল শেখের বেটি হাসিনা কখনো পালাবে না, অথচ এখন সে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। যে ভারত কখনো আমাদের ভালো চায় না, সে ভারতেই তাকে আশ্রয় দিয়েছে। নিজের জীবন সম্পর্কে তিনি বলেন, জেলে থাকতে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আগে ঠিক করুন শেখ হাসিনাকে আপা ডাকবেন না আম্মা যান, নূরের উদ্দেশ্যে জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে মব সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনার বিচার দাবি করে তিনি অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার মধ্যে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণের সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেন, যদি বিচার দৃশ্যমান না হয় তাহলে দেশের প্রতিটি জাপা নেতা কর্মী আন্দোলন গড়ে তুলবে। শীঘ্রই গোটা রংপুর বিভাগে হরতাল ঘোষণা করা হবে এবং ধাপে ধাপে সারা দেশে আন্দোলন সম্প্রসারিত হবে। জাতীয় পার্টি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, যেই সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ এই ঘটনার দায় এড়াতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইন অনুসারে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। মহাসচিব আরও বলেন, ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে, ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে, সামনের সংসদে জাতীয় পার্টি থাকবে। তিনি সরকারের পক্ষ থেকে মব নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং মাজার রক্ষার অক্ষমতা উল্লেখ করে বলেন, যদি সরকার এসব করতে ব্যর্থ হয় তবে সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি গণ অধিকার পরিষদের নেতাদের সমাবেশের প্রসঙ্গ উল্লেখ করেন, স্লোগান যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা প্রসঙ্গে তিনি নুরুল হক নূরকে ইঙ্গিত করে বলেন, আগে ঠিক করুন আপা ডাকবেন না আম্মা যান ডাকবেন। যিনি আপা তিনি তো আম্মা না, আর যিনি আম্মা তিনি তো আপা না, তারপর রাজনীতি করুন। এই দেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে, বলছেন মুফতি রেজাউল করিম। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, এদেশের পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমরা পরিবেশ পর্যবেক্ষণ করছি। 2008 সাল থেকে আমরা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছি। আমরা আমাদের দাবিতে অটল। আমাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি সবাইকে দেশ গড়ার জন্য এ দাবি আদায়ে হাত পাখার তলে সমবেত হওয়ার আহ্বান জানান। মুফতি রেজাউল করিম বলেন, আগের পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হয় 60% মানুষ থাকে অবহেলিত। পিআর নির্বাচন হলে দেশে আর ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকবে না। তিনি বলেন, ইউনূস সরকারের 3টি ওয়াদা ছিল সংস্কার, বিচার, নির্বাচন। এখন পর্যন্ত কোনোটিই আলোর মুখ দেখেনি। আমরা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের জন্য কাজ করি। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। এ নিয়ে যারা কটূক্তি করেন তারা জ্ঞান পাপী। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চড়ে চড়ে মাস্তুতো ভাই, বলছেন সার্জিস। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চড়ে চড়ে মাস্তুতো ভাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি বাটপাড়ি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি। আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টির নেতা বলছেন, এই আইডিয়া ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। তিনি বলেন, এই বাংলাদেশে যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে তারা আলেমদের হত্যা করেছে এবং
24-এ যারা হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না। তিনি আরো বলেন, যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে যাওয়া। মুক্তিযোদ্ধাদেরকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয় বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলে, আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এটা বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা সঙ্গে আছি। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ, কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে তার সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা। আমি যদি ওই কালুরঘাট বেতারে বক্তৃতা করতাম তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না। তিনি আরো বলেন, যুদ্ধের সময় মানুষ মিলিটারিদের খুঁজছিল, মিলিটারিদের কথা শুনতে চেয়েছিল। আমাদের নেতা তো অনেকেই বক্তৃতা করছে, তাদেরকে ধরতে পারে নাই। মিলিটারিদের বক্তব্য মানুষের উৎসাহ জাগছে ও বুকে সাহস জাগছে, সেই জন্যই সে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যতদিন ছিল তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইতো না। শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারছি না। সবই পছন্দ হয়, আমি কি করুম। হাসিনার নির্দেশে ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা, বলছেন এনডিএম। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পরাজয়ের প্রতিশোধ নিতে আজ ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। স্বৈরাচার হাসিনার নির্দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এনডিএম মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এনডিএমের মহাসচিব মমিনুল আমিন বলেন, আজ সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগরে সহসভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের গুলশান বাসভবনে প্রবেশ করার সময় দেহরক্ষী কর্তৃক সন্দেহভাজন হিসেবে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এনডিএম চেয়ারম্যানের ববি হাজ্জাজকে বোমা মেরে হত্যার উদ্দেশ্যে তার গতিবিধি ও চলমান নজরদারিতে এবং তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সে এই বাসভবনে এসেছে। উপস্থিত দেহরক্ষীরা নূরের মুঠোফোন পরীক্ষা করলে তার এই দাবির সপক্ষে প্রাথমিক সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের বিষয়টি অবহিত করলে গুলশান থানা পুলিশ নূরকে আটক করে নিয়ে যায়। এনডিএমের মহাসচিব বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ববি হাজ্জাজ শুধু জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। 2013 সালে র্যাব তাকে প্রথমে গুম এবং পরে জোরপূর্বক লন্ডনে পাঠিয়েছিল হাসিনার বিনা ভোটের নির্বাচনের বিরুদ্ধে শক্ত ও সাহসী অবস্থান নেওয়ার কারণে। তিনি আরো বলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ জুলাই আন্দোলনের সময় 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেরুলবাড্ডা এলাকার প্রতিরোধ গড়ে তোলার সময় হাসিনার পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিলেন। হাসিনা পালানোর পর সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেন ববি হাজ্জাজ। তার প্রচেষ্টাতেই হাসিনা ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দুর্নীতি বিশ্বব্যাপী উন্মোচিত হয়। টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব হারায়। আমরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে গণহত্যার আসামি হিসেবে অভিযুক্ত করে বিচার চেয়ে সমাবেশ করায় তার প্রতিবাদী কণ্ঠস্বরকে চিরতরে নিস্তব্ধ করে দিতে পতিত স্বৈরাচার খুনি হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ববি হাজ্জাজের গুলশান বাসভবনে জড়ো হয়েছিল। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা মানে জুলাই আন্দোলনের ওপর আঘাত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।